ভোটার কার্ড, আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেটের পর 12 লক্ষ ওবিসি কার্ড বাতিল, বাংলাদেশিদের সর্বনাশ, ভারত ছাড়া নিশ্চিত। অর্থাৎ আমরা দেখেছি ভোটার কার্ড এবং জন্ম সার্টিফিকেট বাতিল করেছে রিসেন্টলি, এবং আরও কিন্তু ধরে ধরে বাতিল করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে 12 লক্ষ ওবিসি কার্ডও কিন্তু বাতিল করা হচ্ছে। বাংলাদেশিদের সর্বনাশ, ভারত ছাড়া করবেই। তো এই যে বাংলাদেশির রয়েছে যারা ভুয়োভাবে কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করে তারা কিন্তু নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ওবিসি কার্ড সমস্ত কিছু বানিয়ে নিয়েছিলেন, তাদের কপালে কিন্তু দুঃখ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 12 লক্ষ ওবিসি কার্ড। তার আগে আমরা দেখেছি ভোটার কার্ড, তার আগে দেখেছি পাসপোর্ট, প্যান কার্ড, যাই আপনি জালিয়াতিভাবে বানিয়েছেন না কেন সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে নিষ্ক্রিয় করা হবে। আপনারা জানেন দিল্লিতে, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই কিন্তু ইতিমধ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তো বাংলাদেশিদের সর্বনাশ কেন, ভারত ছাড়া নিশ্চিত কেন বলা হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, নর্মালি গুগলে এসে সার্চ করতে হবে ইয়োবং। যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করবেন তখনই দেখতে পারবেন আপনাদের সামনে iobong.in এর পোর্টালের লিঙ্ক আসবে। আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই পোর্টালে চলে আসবেন। আসার পরে আপনারা কি করবেন, এই যে এখানে সার্চ বাটন দিয়েছে, এখানে নর্মালি আপনারা যে ওবিসি লিখে সার্চ করবেন। ওবিসি লিখে সার্চ করার পরেই দেখবেন আপনাদের সামনে এই পোস্ট কিন্তু চলে আসবে। দেখুন 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, চাপের মুখে রাজ্য, হাইকোর্টের বড় নির্দেশ। এখানে আপনারা ব্যানারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করতে এই পোস্টটা এখানে ওপেন হয়ে যাবে। এখানে পরিষ্কার বলা হয়েছে যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, কারণ কলকাতা হাইকোর্টের গত বছর মে মাসে কিন্তু 2010 সালের পর থেকে অন্যান্য যে সম্প্রদায়গুলো রয়েছে, টোটাল কিন্তু 77টি সম্প্রদায় যারা কিন্তু এই শংসাপত্র পেয়েছিল বা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়। কেন বাতিল করে দেওয়া হয় সেটা নিয়েও কিন্তু বিস্তারিত হাইকোর্টে শুনানি হয়। আমরা যদি দেখি যে শংসাপত্র, ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের নতুন কিন্তু মামলা, অর্থাৎ ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের মান্যতা দেয়নি রাজ্য সরকার। অভিযোগ করা হয়েছে প্রায় 9 মাস আগে, 9 মাস কেটে গেলেও কিন্তু আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি। এবার সেই নিয়ে কিন্তু নতুন করে আদালতের নির্দেশ অবমাননার জন্য মামলা দায়ের হয়। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় ক্ষুব্ধ হন কিন্তু হাইকোর্ট। উচ্চ আদালত রাজ্যের অনিশ্চয়তা ও উদাসীনতার ক্ষোভ উগরে দেয়। হাইকোর্টের তরফ থেকে এতদিন হয়ে যাওয়ার পরেও আদালতের নির্দেশ কার্যকর করার গাফিলতির অভিযোগে ওঠে কিন্তু রাজ্যের বিরুদ্ধে, এবং সেটা নিয়ে কিন্তু আদালতে অবমাননার মামলা গ্রহণ করেছে। অর্থাৎ হাইকোর্ট কিন্তু অবমাননার যে মামলা সেটা কিন্তু গ্রহণ করেছে। এবার বিচারপতিদের নির্দেশ দেখুন, হাইকোর্টের মামলার পরবর্তী শুনানিতে মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মহান্তের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দেওয়া হয়। সেই শুনানি কিন্তু আগামী 12ই মার্চ অর্থাৎ দুপুর 2টোয় কিন্তু হবে। আমরা যদি দেখি, প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল। কলকাতা হাইকোর্টের রায়ে গত মে থেকে 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়, যার জেরে এক ধাক্কায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র কিন্তু বাতিল হয়ে যায়। আমরা যদি দেখি, রাজ্য উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দরবারে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসে সেই মামলা চলাচ্ছে, এবং আগে রাজ্যের আইনজীবী হাইকোর্টের রায়ের উপর যাতে স্থগিত দেয় সেটা নিয়ে কিন্তু আর্জি জানায়, এবং সেইটা কিন্তু হাইকোর্টের যে রায়ের উপর কোনো স্থগিত দেওয়া হবে না, এবং সুপ্রিম কোর্টও কিন্তু তা দেয়নি। এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 77টা যে সম্প্রদায় রয়েছে যারা 2011 সালের পরে ওবিসি সার্টিফিকেট পেয়েছে, তাদের কিন্তু মোট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।